আসসালামু আলাইকুম আজমি স্যার, আশা করি ভালো আছেন। এখানে এখন আছেন, কেমন আছেন, কেমন বাংলাদেশ চান, কেমন ফিউচার চান, যদি সংক্ষেপে বলেন আপনি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ম্যাডাম মিনাফারা, আপনি কষ্ট করে এসছেন, আপনি বিদেশে থাকেন, বিদেশ থেকে এসছেন, আপনি আমার সাথে কথা বলতে এসেছেন জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অত্যন্ত আনন্দিত। আমি আসলে এই দীর্ঘ প্রায় 8 বছর থেকে বাইরে এসে মানুষের সাথে মেলামেশা করে আমি এত আবেগ আপ্লুত যে আমি আমার ভাষা প্রকাশ করতে পারি না। আমি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ এবং যত আহত হয়েছে তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তারা যে আজকে 53 বছর পরে আমাদের দেশের মানুষকে একটা আশার আলো দেখিয়েছে, আমি সবাইকে অনুরোধ করব, আমরা আসুন ঐক্যবদ্ধভাবে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি। আমাদের মধ্যে অনেক বিভাজন হয়েছে, অনেক কষ্ট হয়েছে, আমরা আর জাতিকে ঐক্যবদ্ধ না করে আমাদের কোনো উপায় নেই। আমরা সবাই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে এই দেশকে একটা শান্তিপূর্ণ সুখী দেশ হিসাবে গড়ে তুলি। আমি মনে করি যদি আমরা সবাই চেষ্টা করি 10 বছরও লাগবে না, আমরা ইনশাআল্লাহ একটা মধ্যমানের মালয়েশিয়া থেকে উন্নত হয়ে যেতে পারবো। আমি মনে করি আমাদের দেশে কোনো দুর্নীতি যেন না থাকে, কোনো জুলুম অবিচার না থাকে, সবাই সবার দায়িত্ব পালন করে, অর্থ পাচার না হয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। আমাদের এই জাতীয়তা বোধ নিয়ে সবাই সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে আমাদের যাদের দায়িত্ব যদি পালন করি, আমি মনে করি ইনশাআল্লাহ আমরা সবার সাথে অনেক গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। বাংলাদেশের অতীতে অনেক অপকর্ম হয়েছে, আমরা এগুলি ভুলে যেতে চাই, আমরা সামনে তাকাতে চাই। এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা আমাদেরকে যে আশার আলো দেখেছে, সিলভার লাইনিং দেখাচ্ছে, আমরা এটাকে আশা করি এটার উপরে ভর করে আমরা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী গণতন্ত্র সরকার যারাই আসেন তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন, এই আমি দোয়া করি, এই আশা করি। এবং আমি সে সাথে সবসময় বলে এসেছি, এখনো বলছি যে এই নতুন প্রজন্মের যারা এই যে তরুণরা তারা নিজের বুকে রক্ত ঢেলে দিয়েছে, তাদেরকে অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ খেতাব দিতে হবে। তাদেরকে অবশ্যই আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে যদি তাদেরকে বীর বিক্রম, বীর প্রতীক দেওয়া হয়ে থাকে, এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাকে এগুলো তার আরো বেশি প্রাপ্য। কারণ আগের 1971 মুক্তিযুদ্ধে তারা সশস্ত্র সেনাবাহিনী ছিল, সশস্ত্র সুপ্রশিক্ষিত ছিল, মুক্তিযোদ্ধার প্রশিক্ষিত সশস্ত্র ছিল। আর এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা কোনো অস্ত্র নেই, কোনো প্রশিক্ষণ নেই, শুধু দেশপ্রেমে তারা যে ত্যাগ স্বীকার করেছে, তারা অবশ্যই বীরত্বপূর্ণ খেতাব পাওয়ার উপযুক্ত, যোগ্য। এবং তাদের সাথে এরকম না করলে আমি মনে করি এই জাতির সাথে, এই প্রজন্মের মুক্তিযোদ্ধার সাথে বেইমানি করা হবে। তাদেরকে যথাযথভাবে তাদের যাওয়ার যা প্রাপ্য, তার সেই প্রাপ্য তাকে দেওয়া হোক। আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করি, পরবর্তী গণতন্ত্র সরকারের কাছে অনুরোধ করি, এবং দেশের সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে বাস করে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশে আমি আমার সন্তানদেরকে দেখে যেতে চাই, এই আমার আশা। ম্যাডাম, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি এডিট করে দিব লাস্টে কয়েকটা সেকেন্ড, এডিট লাস্টেরটা।